তো এখানে এখনো দুর্গাপুজো অনেকটাই দেরি আছে, কিন্তু দেখো দুর্গা ঠাকুরের কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে। দীপঙ্কর স্টুডিওতে হয়েছে। দীপঙ্কর স্টুডিওতে কিউট ঠাকুরের একটা আলাদাই সৌন্দর্য বাড়ে, তাই না? শুভ বিকেল বন্ধুরা, এখন ঘড়িতে ঠিক সময় 4:30, আর আমি আজকে আবারও চলে আসলাম কুমোরটুলিতে। আমি গোপাল পুজোর ভিডিও কুমোরটুলি থেকে লাস্ট করে গেছিলাম, তারপর আমি আজকে আবার আসলাম। আজকে 17 তারিখ মঙ্গলবার, এবং ঠিক সামনের মঙ্গলবারে রয়েছে বাসন্তী পুজো ষষ্ঠী, আর তারপরে 25 তারিখে রয়েছে মা অন্নপূর্ণা পুজো। তো এই ঠাকুরগুলোর কেমন কি প্রস্তুতি হয়েছে, কতটা কি এগিয়েছে, সেটা দেখতেই আজকে কুমোরটুলিতে আসা। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কতটা প্রস্তুতি পর্ব হয়েছে আর কতটা বাকি আছে, সবটাই মিলে আজকের ভিডিওটা। আমি এখান থেকেই শুরু করলাম। আমি এই রাস্তা থেকে সোজা কুমোরটুলি চলে আসলাম। তো এসে আমি প্রথমে বিক্রমপুর শিল্পালয়ের সামনে দাঁড়িয়ে গেলাম। এখানে ব্রজেশ্বর পাল কুমোরটুলির যে শিল্পালয় আছে সেখানে তৈরি হচ্ছে আমাদের পানিহাটি অন্নপূর্ণা ঠাকুর। তো এখানে দেখো মাটির কাজ হয়ে গেছে, চলছে প্রাইমার লাগানোর কাজ। তো আমি এই শিল্পালয়ের সামনেই দাঁড়িয়ে আছি, একটু এগোবো সামনে, এগিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে এই যে মা অন্নপূর্ণার মাটির কাজ হয়ে যাওয়ার পর প্রাইমার লাগানোর কাজটা দেখো অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে বলতে পারো। আর এই সামনেই রাখা রয়েছে গণেশ ঠাকুর, এই যে গণেশ ঠাকুর রাখা রয়েছে এখানে, মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর পাশেই রয়েছে কার্তিক ঠাকুরেরও কিন্তু মাটির কাজ একদম সম্পূর্ণ। আর এখানে রয়েছে মা সরস্বতীরও কিন্তু মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর দেখো সেই দূরে প্রাইমার লাগানোর কাজ চলছে মা লক্ষ্মী, সেইখানে আছে মা লক্ষ্মীর প্রাইমার লাগানোর কাজ চলছে। আর এখানে চলছিল অন্নপূর্ণা মায়ের প্রাইমার লাগানোর কাজ। তো এই হচ্ছে আমাদের পানিহাটির মা অন্নপূর্ণা প্রতিমা এখানে হচ্ছে। তো তোমাদের আমি এখান থেকেই দেখানো শুরু করে দিলাম। এখানে একটি মা শীতলা ঠাকুরের কাজ, মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, রঙের কাজ হয়নি, হাত এবং পা এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তোমাদের দেখাই। তো মাটির কাজটা অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে, এরপরে হাত অথবা পায়ের কাজ হবে, তারপরে কিন্তু রঙের কাজ হবে। দেখো চলে আসলাম শিল্পী শ্রীকৃষ্ণ পাল স্টুডিওতে। এখানে দেখো চোখদান পর্ব চলছে, চক্ষুদান পর্ব। এই যে এখানে হচ্ছে চক্ষুদান পর্বটা, দেখো এখানে চলছে, কত সুন্দর। দেখো রং করা হয়ে গেছে অর্ধেক, আর মাটির কাজ তো হয়ে গেছে, রং করা হয়ে গেছে, এবার চোখদানের পর্ব চলছে। আর তোমাদেরকে এবার এপাশে দেখাই, দেখো এখানেও অনেকগুলো ঠাকুর কমপ্লিট হয়ে গেছে, দেখো এবার রঙের কাজ চলছে। আর এই দেখো আরও একটি ঠাকুর এখানে কমপ্লিট হয়ে রয়েছে, বাসন্তী ঠাকুর, যার রঙের কাজ শুরু হয়ে গেছে কিন্তু। আর এখানে রয়েছে দেখো এইভাবে রঙের কাজ প্রায় অংশে কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। আর এখানেও দেখো অনেকগুলো ঠাকুর হয়েছে যার মধ্যে রঙের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবং দেখো এখানে হাতের ওপরে রং করা হচ্ছে। দেখো দূরে দেখো চোখ দানটা হচ্ছে, চোখ দানের পর্ব চলছে। দেখো দেখো এখানে বজরংবলীকে গোলাপি কালারের রং করা হয়েছে সবে, আর গদার রং এখনো হয়নি। তার ওখানে রয়েছে মা অন্নপূর্ণা, আর তার পাশে রয়েছে মহাদেব। তো এখনো রঙের কাজ চলছে, আর এখানে চলছে চক্ষুদান পর্ব। ধনঞ্জয় রুদ্রপাল স্টুডিওর সামনে এখানে দেখো অনেকগুলো কিন্তু অন্নপূর্ণা মায়ের কাজ হয়েছে, বেশ মাটির কাজ চলছে। এই যে দেখো সরস্বতী ঠাকুর এখান থেকে দেখা যাচ্ছে, লক্ষ্মী ঠাকুর, গণেশ, এবং ওই দূরে রয়েছে মা অন্নপূর্ণা। সব ঠাকুরেরই কিন্তু মাটির কাজ হয়েছে। সামনেই এখানে রয়েছে গণেশ ঠাকুর, আর পাশে রয়েছে কার্তিক ঠাকুর। তো সব ঠাকুরেরই কিন্তু মাটির কাজ চলছে, এখনও রঙের কাজ হয়নি। তো মাটির কাজ প্রায় অংশে কমপ্লিট হয়ে গেছে বলতে পারো তোমরা। তো মাটির কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে ধনঞ্জয় রুদ্রপাল স্টুডিওতে। এরপরে চলবে রঙের কাজ। আমি চলে আসলাম পাশাপাশি ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিওর ঠিক পরের স্টুডিওতে চলে আসলাম। এখানে দেখো একটি মা অন্নপূর্ণা মায়ের মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, হাত সেট করা হয়ে গেছে, পাও সেট করা হয়ে গেছে, এবার কিন্তু রঙের কাজ বাকি আছে। একদম কমপ্লিট হয়ে গেছে মাটির কাজ। দেখো হাতে শাখা পরানো রয়েছে, আর হাত সেট করে রাখা রয়েছে।
দেখো এখানে হাত সেট করার কাজ চলছে। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ। দেবান স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছি। এখানেও কিন্তু বেশ অনেক ঠাকুর হয়েছে। দেখো এই ভেতরেও অনেক ঠাকুর হয়েছে। সব ঠাকুরেরই মাটির কাজ হয়েছে, কারণ এখনও অন্নপূর্ণা পুজো বেশ কিছুদিন দেরি আছে, সেই কারণে কিন্তু মাটির কাজ একদম অনেকটা পরিমাণে হয়ে গেছে। এবার শুরু হবে রঙের কাজ। তো মাটির কাজ প্রায় অংশে কমপ্লিট বলতে পারে, যে এখানে কিছু চলছে মাটির কাজ, আর এখানেও দেখো মাটির কাজ সব ঠাকুরেরই অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বলতে পারো তোমরা। বিক্রমপুর শিল্পাগারের সামনে দাঁড়িয়ে আছি। এখানেও দেখো অন্নপূর্ণা মায়ের কাজ প্রায় মাটির কাজ কমপ্লিট বলতে পারো। হাত আর পা সেট করা বাকি আছে। দেখো কত বড় বড় হয়েছে দেখো ঠাকুরগুলো। আর এখানেও দেখো একটা অন্নপূর্ণা মা একদম কমপ্লিট বলবো না, মাটির কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। আর অসুর এই দেখো নিচে অসুর রয়েছে শুয়ে। আর এই যে ঠাকুর লক্ষ্মী গণেশ সরস্বতী বেশ পাশে রয়েছে। আর এই ছোট ছোট ঠাকুরগুলো কিন্তু এখনও হয়নি, মাটির কাজ বা মুখমণ্ডলী সেট করা হয়নি। পাশে দেখো সরস্বতী ঠাকুর কিন্তু হয়ে গেছে, সরস্বতী হয়ে গেছে। এখানে রয়েছে কার্তিক ঠাকুর, এই যে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রয়েছে অন্নপূর্ণা মায়ের একটি ঠাকুর রয়েছে, যার মাটির কাজ সবে সবে কমপ্লিট হয়েছে। আর এখানে রয়েছে মা লক্ষ্মী, আর এই পাশে রয়েছে গণেশ ঠাকুর, একদম ছোট্ট করে টেবিলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। তো সব ঠাকুরেরই মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। দেখো এই দেখো মাটির কাজ প্রাংশই কমপ্লিট। মা অন্নপূর্ণা, এই যে মহাদেব হাত পেতে থাকে মা অন্নপূর্ণার কাছে, এই যে ঠিক ওই অ্যাঙ্গেলেই দাঁড় করানো আছে মহাদেবকে ঠিক ওইভাবে। আর এই যে মা অন্নপূর্ণা মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর মহাদেবের এখনো হাত সেট করা হয়নি, চোখের কাজ হয়নি, রঙের কাজ হয়নি, কিছুই হয়নি। তবে মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, শুধু হাত আর পা সেটিং বাকি রেখে সব কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো অন্দরমহলে চলে আসলাম। ঢুকতেই প্রথম স্টুডিওর সামনেই দেখো দাঁড় করানো আছে অন্নপূর্ণা ঠাকুর, আর এই যে পাশে রয়েছে মহাদেব। তো সব ঠাকুরেরই হাত সবে সবে সেট করা হয়েছে। দেখো এরকম দড়ি দিয়ে বাঁধা রয়েছে, আর ওই পাশে ঠাকুরগুলোর হাত সেট করে দড়ি দিয়ে বাঁধার কাজ চলছে। আর এখানেও হাত সেট করার কাজ চলছে। তো সব ঠাকুরেরই এইভাবে মাটির কাজ হয়ে গেছে প্রায় অংশেই বলতে পারো। আর দেখো ওখানে এখনও হাত সেট করার কাজ চলবে, এই যে দড়ি দিয়ে বাঁধার কাজ চলছে। হাত সেট করার পরে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। তো এখানেও দেখো বাঁধা হয়ে গেছে দড়ি দিয়ে, বেশ মাটির কাজ অংশে কমপ্লিট। আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। আমি এই আর একটা স্টুডিওতে চলে আসলাম, সমীর পাল স্টুডিওতে। তো এখানেও অনেকগুলো অন্নপূর্ণা ঠাকুর হয়েছে, আর যাদের হাত বসানোর কাজ চলছে এক এক করে। দেখো মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মাটির কাজ হওয়ার পরে যে পালিশের কাজ হয় সেই কাজগুলো চলছে, আর হাত এখনও সেট করা হয়নি। দেখো এখানেও অনেক ঠাকুর রয়েছে, অনেকগুলো ঠাকুর অন্নপূর্ণা মা ঠাকুর হয়ে গেছে হাত। তো হাত বসানোর কাজ বাকি রেখে মাটির কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। দেখো এখানে একটি শীতলা ঠাকুর মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, হাতও সেট করা হয়ে গেছে, পাও সেট করা হয়ে গেছে। দেখো এই যে মা শীতলা ঠাকুরের মাটির কাজ সম্পূর্ণ করে রাখা হয়েছে। আর এখানে বেশ অনেকগুলো অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, যার মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, হাত বসানো হয়ে গেছে, সেট হয়ে গেছে। দেখো এখানেও রয়েছে একটি। তো এই ঠাকুরগুলোর কমপ্লিট মাটির কাজ এখন সম্পূর্ণ হয়ে গেছে। দেখো এবার রঙের কাজ বাকি আছে, এখানে রাখা রয়েছে। আর এই হচ্ছে মা শীতলা। তো এখানে এখনও দুর্গাপুজো অনেকটাই দেরি আছে, কিন্তু দেখো দুর্গা ঠাকুরের কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে, অনেকটা অংশই হয়ে গেছে বলতে পারো। কুমোরটুলির অন্দরমহলে একদম শেষ প্রান্তে চলে আসলাম। তো এখানে দেখো শুরু হয়ে গেছে বাসন্তী দুর্গাপুজোর
কাজ। তো এই দেখো বাসন্তী দুর্গা ঠাকুরকে এখানে মাটির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় বলতে নেই কমপ্লিটই হয়ে গেছে বলতে পারো। তো দেখো এখানে রঙের কাজ হয়নি কিন্তু মাটির কাজ প্রায় কমপ্লিট। কত সুন্দর লাগছে দেখো দেখতে। আরও একটি বাসন্তী দুর্গা ঠাকুর হয়ে গেছে দাঁড় করানো। মাটির কাজ প্রায় অংশে কমপ্লিট হয়ে গেছে বলতে পারো, কিছু কিছু অংশ বাকি আছে। হাত এখনও সেট করা হয়নি কিন্তু মাটির কাজ অনেক অংশে কমপ্লিট হয়ে গেছে। আর বিশাল বড় হয়েছে কিন্তু ঠাকুরটা দেখো কতটা বড় হয়েছে, দেখো অনেকটা বড় হয়েছে। আর এখানে হচ্ছে অসুরের এখনো মাটির কাজ সম্পূর্ণ হয়নি, সিংহর এখনো চোখের আকৃতিগুলো আসেনি, কিছুই আসেনি। মায়ের কিন্তু মুখমণ্ডলী সেট করা হয়ে গেছে, মাটির কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু হাত সেট করা বাকি আছে। দেখো একটি অন্নপূর্ণা ঠাকুর রেডি করে রাখা হয়েছে, হাত সেট করে বেঁধে রাখা হয়েছে। দেখো আরও একটি বাসন্তী ঠাকুর একদম রেডি করা হয়ে গেছে, মাটির কাজ পুরো সম্পূর্ণ কমপ্লিট বলতে পারো এই ঠাকুরটি। তো দেখো এবার হয়তো প্রাইমারি কাজ চলবে, তারপর রঙের কাজ হবে। দেখো মাটির কাজ সব অংশেই কমপ্লিট হয়ে গেছে একদম। দেখো এখানেও একটি কিউট শেরাওয়ালি হয়েছে, কি সুন্দর। দেখো সেই দীপঙ্কদার স্টুডিওতে হয়েছে। দীপঙ্কদার স্টুডিওতে কিউট ঠাকুরের একটা আলাদাই সৌন্দর্য বাড়ে, তাই না? স্টুডিওতে মা অন্নপূর্ণার একদম কাজ, মাটির কাজ কমপ্লিট। এবার পা বসানোর কাজ চলছে, হাত সেটিংয়ের কাজ চলছে। তো মাটির কাজ সব অংশে কমপ্লিট। এখানে ছোট ছোট দেখো হাত এবং হ্যাঁ হাতই বানিয়ে রেখেছে, আর এখানে পাও বানিয়ে রেখেছে। এগুলো কিন্তু সেটিংয়ের কাজ এখন চলছে। দেখো ফুলগুলো তোমাদের আমি অনেক আগে দেখিয়েছিলাম যে পেছনের চালচিত্রটা যখন তৈরি হচ্ছিল তখন। দেখো কত সুন্দর এখানে মা অন্নপূর্ণা কাজ চলছে, মা অন্নপূর্ণার কাজ চলছিল, মাটির কাজ সম্পূর্ণ হয়েছে। দেখো এখানে দেখো এখানেও একটি ছোটোর ওপরে বেশ চালচিত্রটাও সুন্দর, একই রকমের চালচিত্র করা হয়েছে, শুধু পেছনের কাজটাই আলাদা মাটির, কিন্তু দারুণ লাগছে। বেশ ছোটোর ওপরে মা অন্নপূর্ণার মূর্তিগুলো, মা অন্নপূর্ণা আছে, মহাদেব আছে এবং নন্দী আছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এখানেও আরও কতগুলো মা অন্নপূর্ণা রেডি করা হয়েছে, ছোটোর মধ্যে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। মাটির কাজগুলো করা, পেছনের চালচিত্রে ভীষণ ভালো লাগছে। রং হলে আরও সুন্দর লাগবে। মাটির কাজ সব অংশেই কমপ্লিট হয়ে গেছে, আর রঙের কাজ এখনও হয়নি। আর এই পাশে আরও একটি ছোট মানে মা অন্নপূর্ণার করা হয়েছে। মা অন্নপূর্ণার পাশে মহাদেব, হাতে ছোট একটি ত্রিশূলও দেওয়া হয়ে গেছে। তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু, না? আমি এই শিল্পালয়ে চলে আসলাম, মনমূর্তি শিল্পালয়, কুমোরটুলির ভেতরেই। তো এখানে অনেকগুলো অন্নপূর্ণা ঠাকুর হয়েছে আর মা বাসন্তী ঠাকুরও হয়েছে। তো এই সামনে রাখা রয়েছে বাসন্তী ঠাকুর, যার উপরে সবে রঙের কাজ একটু হয়েছে। এই যে মহাদেব রয়েছে হাত পেতে, আর এখানে রয়েছে বাসন্তী ঠাকুর, এই পরপর রয়েছে সাজানো। আর এই সাইডে রয়েছে কিন্তু মা বাসন্তী ঠাকুরের, মা বাসন্তী দুর্গা ঠাকুর যে হয় সেই বাসন্তী ঠাকুর। তো বাসন্তী দুর্গা ঠাকুরের কাজ ওই অংশে প্রায় কমপ্লিট হয়ে গেছে। মা সরস্বতী রয়েছে, এপাশে লক্ষ্মী রয়েছে, আর ওখানে রয়েছে কার্তিক আর গণেশ, আর মাঝখানে রয়েছে মা বাসন্তী। দেখো মা বাসন্তীর রঙের কাজ বলতে পারো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। কাপড় পরানোর কাজ চলছে, আর চোখ টান এখনো হয়নি, পেছনে চালচিত্রর কাজ চলছে। বেশ সুন্দর লাগছে রং করার পরে, দারুণ দেখতে লাগছে। আর এই পাশটাতেও দেখো বাসন্তী ঠাকুরের কাজ, রঙের কাজ অনেক অংশেই কমপ্লিট হয়ে গেছে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে। আছি এখন মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর সামনে। তো এখানে দেখো অনেক ঠাকুরের কিন্তু রঙের কাজ হয়ে গেছে, আর চোখ টানের পর্ব চলছে এখন। অন্নপূর্ণা ঠাকুর অনেকগুলো হয়েছে, বেশ ঠাকুরগুলো ভালো লাগছে দেখতে দূর থেকে। আর এই পাশেও দেখো রয়েছে, এই ঠাকুরগুলোর এখনও চোখ টান হয়নি। একদম সোজাসুজি তোমাদেরকে দেখাতে পারি, এই ঠাকুরের চোখ টানটা চলছে, আর এখানেও ঠাকুরের চোখ টান চলছে কিন্তু। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি
ছিল আজকে কুমোরটুলির ভিডিও। কুমোরটুলিতে সামনেই রয়েছে অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো এবং শীতলা পুজো। তো এই সমস্ত কিছু মিলিয়েই মাটির কাজ চলছে কুমোরটুলি জুড়ে। তো কুমোরটুলি খুব ব্যস্ত, সবসময় 12 মাসই ব্যস্ত। তো এই অন্নপূর্ণা পুজোর মাটির কাজ কিছু কিছু স্টুডিওতে কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু স্টুডিওতে রঙের কাজও শুরু হয়ে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো এক জায়গা। তো রাখছি আজকের মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।